আপনি কি জানেন, মুদ্রাস্ফীতির কারণে আপনার কষ্টার্জিত অর্থের মূল্য প্রতিবছরই কমে যাচ্ছে? আপনি কি লক্ষ্য করেছেন, ৫ বা ১০ বছর আগে যে টাকা দিয়ে আপনি সংসার চালাতেন, এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ, ৩ গুণ হয়ে গেছে? প্রতি বছর মুদ্রাস্ফীতির পাগলা ঘোড়া আপনার অর্থের ক্রয় ক্ষমতা ক্রমশ কমিয়ে দিচ্ছে। এর মানে হল, প্রতি বছর আপনার আয় বা সঞ্চয় তার মূল্য হারাচ্ছে। এরকম একটি অস্থির পরিবেশে ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে যখন আপনি অল্প অল্প সঞ্চয় করছেন, তখন আবার আবিষ্কার করছেন যে সেই জমানো টাকা দিয়ে ভবিষ্যতে বড় বা ভালো কিছু একটা করার স্বপ্নটা দিনকে দিন কঠিনই হয়ে পড়ছে। তাহলে এমন অবস্থায় আপনার সঞ্চিত অর্থের মূল্য ধরে রাখার কোনো নিরাপদ ও টেকসই উপায় কি আছে? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সে বিষয়ে কিছু ধারণা দেব, যাতে আপনি এখনই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে শুরু করতে পারেন। তাই মুদ্রাস্ফীতির চাপ মোকাবেলা করতে সঞ্চিত টাকা স্রেফ ব্যাংকে ফেলে না রেখে লাভজনক কোনো একটি খাতে বিনিয়োগ করাই হল বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে বিত্তশালীরা বিভিন্ন ব্যবসায় বা প্রকল্পে তাদের টাকা বিনিয়োগ করে। কিন্তু বিনিয়োগ নিয়ে সবচেয়ে বেশি দ্বিধায় পড়ে যায় মধ্যবিত্ত শ্রেণী। প্রথমত, কোনো ব্যবসায় বিনিয়োগের জন্য যে একটা বড় পুঁজি লাগে, তা তাদের থাকে না। আবার অভিজ্ঞতার অভাবে তাদের সে টাকা যে একটা নিরাপদ ব্যবসায় বিনিয়োগ হচ্ছে, সে নিশ্চয়তাও তারা পায় না। তাই বেশিরভাগ মধ্যবিত্ত এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার মার্কেট, জমি, ফ্ল্যাট এসবের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু এসবের প্রত্যেকটিতেও রয়েছে নানা ঝামেলা। এফডিআর, সঞ্চয়পত্রের সুদের হারকে মুদ্রাস্ফীতির হারের সাথে তুলনা করলে তাকে খুব একটা ভালো রিটার্ন বলা যায় না। এটি হল সবচেয়ে কম রিটার্নের একটি বিনিয়োগ অপশন। এরপর আছে শেয়ার বাজার। এখানে ট্রেডিংয়ের মাধ্যমে সম্পদ বৃদ্ধির কিছু সুযোগ থাকলেও উল্টো সম্পদ হারানোর ঝুঁকিও থাকে। খুব পাকা খেলোয়াড় না হলে বাংলাদেশে এ মুহূর্তে শেয়ারে বাজার থেকেও আপনি খুব একটা ভালো রিটার্ন আনতে পারবেন না। এছাড়া জমি, ফ্ল্যাট, দোকান এসব কিছুটা নিরাপদ হলেও এসবে একসাথে অনেক টাকার প্রয়োজন হয়, যা সবসময় মধ্যবিত্তের দ্বারা সম্ভব হয় না। তাহলে একজন স্বল্প আয়ের মানুষের জন্য আর কি অপশন আছে, যা তাকে একদিকে নিরাপদ রাখবে, আবার দীর্ঘমেয়াদে একটা ভালো রিটার্নও সুনিশ্চিত করবে? হ্যাঁ, মুদ্রাস্ফীতির সাথে প্রতিযোগিতা করে আপনার সঞ্চয়ের মূল্য বাড়াতে সোনা হতে পারে আপনার জন্য দীর্ঘমেয়াদে একটি স্মার্ট বিনিয়োগ। কিছু তথ্য তুলনা করলেই ব্যাপারটা বোঝা যায়। ২০০২ সালে সোনার ভরি ছিল ৬,০০০ টাকা। ২০১০-এ এসে সেটা হয়ে যায় ৪২,০০০ টাকা। আর ২০২০-এ এসে তা দাঁড়ায় ৬৯,০০০-এ, আর সর্বশেষ এই ২০২৪-এর ফেব্রুয়ারিতে তা হয় ১,৫১,০০০ টাকায়। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসের তথ্যমতে গত ২ দশকে সোনার দাম বেড়েছে ২৫ গুণেরও বেশি। আর এই হিসাবটা যদি আপনি ১৯৭৩ সাল থেকে ধরেন, যখন সোনার ভরি ছিল মাত্র ৫ টাকা, তাহলে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ গুণ। অর্থাৎ আপনি ১৯৭৩ সালে যদি ১ লক্ষ টাকার সোনা কিনে রাখতেন, এখন তার মূল্য হতো ৩ কোটি টাকা। আর যদি ২০০০ সালে ১ লক্ষ টাকার সোনা কিনতেন, আজকের বাজারে তার দাম হতো ২৮ লক্ষ টাকারও বেশি। সোনার বাজারের আন্তর্জাতিক চিত্রটা একই। বিগত ৫০ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, সময়ের সাথে পাল্লা দিয়ে সোনার দাম শুধু বেড়েই চলেছে, কখনো বড় ধরনের মার্কেট কারেকশনের কবলে পড়েনি। তাই মুদ্রাস্ফীতির চাপ ঠেকাতে বিশ্বব্যাপী সোনা একটি সেফ হ্যাভেন ইনভেস্টমেন্ট হিসেবে ব্যাপক পরিচিত। তাহলে এখন প্রশ্ন, সোনা যদি এত নিরাপদ ও লাভজনক হয়, সাধারণ মানুষ কেন সোনায় বিনিয়োগ করেন না? এর কিছু বাস্তব কারণ রয়েছে। প্রথমটি হল, বিনিয়োগ মাধ্যম হিসাবে সোনা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানের অভাব। শেয়ার বাজার, সঞ্চয়পত্র, জমি, ফ্ল্যাট এসব নিয়ে আমাদের আশেপাশে যত আলোচনা হয়, সোনা নিয়ে তেমন একটা শোনা যায় না। তাই এখানে বিনিয়োগ সম্ভাবনা কেমন, কত লাভ হতে পারে, সে সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটা অনেক কম। দ্বিতীয়ত, বেচাকেনার কোনো সহজ ও বিশ্বস্ত মাধ্যম নেই। সঠিক বাজার দর জানা, মান যাচাই এসবের কোনো নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি। তাই সোনার বেচাকেনার ব্যাপারটা আমাদের কাছে ঝক্কি ঝামেলার ব্যাপার মনে হয়। এক ধরনের অজানার ভয় আমাদের মাঝে কাজ করে বলে আমরা একে এড়িয়ে চলি। তৃতীয়ত, নিরাপত্তাজনিত চিন্তা। কেউ জেনে গেলে চুরি ডাকাতির মতো সমস্যা হতে পারে, এই ভেবে মানুষ সোনা নিয়ে প্রকাশ্য আলোচনা করে না। আবার বেশি সোনা বাসায় রাখাও নিরাপদ মনে করে না। চতুর্থত, দর বৃদ্ধির কারণে সোনাতে বিনিয়োগেও বড় অঙ্কের টাকার প্রয়োজন হচ্ছে। বিগত বছরগুলোতে সোনার দাম বেড়েছে প্রচুর। এখন ১ ভরি সোনা কিনতে গেলেও লাগে প্রায় ১,৬০,০০০ টাকা। এটা নেহাত ছোট টাকা নয়। তাই আগে যেটা কিছুটা সহজ ছিল, স্বল্প আয়ের মানুষের জন্য তাও দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। সোনায় বিনিয়োগ করতে হলে প্রথমেই এই বাজারের কিছু বেসিক বিষয়ে আমাদের ধারণা রাখার দরকার আছে। যেমন ১.
সোনার পরিমাপ পদ্ধতি, ক্যারেটের ভিত্তিতে বিভিন্ন ধরনের সোনার দাম যাচাই। 2. বিনিয়োগের জন্য কোন ধরনের সোনা ভালো। 3. চলতি সঠিক বাজার দর থেকে কিভাবে যাচাই করব ইত্যাদি। সাধারণত সোনার দাম এর ওজন ও ক্যারেটের ভিত্তিতে উল্লেখ করা হয়ে থাকে। আন্তর্জাতিক বাজারে সোনার ওজন পরিমাপ করা হয় আউন্স অথবা গ্রামে। 1 আউন্স সমান হল 28.34 গ্রাম। তবে গোল্ড বার বা কয়েন সহ বেশিরভাগ ক্ষেত্রে দাম এখন গ্রামেই উল্লেখ করা হয়। অন্যদিকে আমাদের উপমহাদেশে সোনার দাম দেয়া হয় ভরি বা তোলাতে। 1 ভরি বা তোলাতে থাকে 11.66 গ্রাম সোনা। সোনা কেনার ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি ক্যারেট। ক্যারেট দিয়ে সাধারণত কোনো একটি সোনার গহনা, বার বা কয়েনে প্রকৃত ও খাঁটি সোনার পরিমাণ বোঝানো হয়। এটি সাধারণত পার্সেন্টেজে দেয়া থাকে। 24 ক্যারেট সোনায় প্রকৃত সোনা থাকে 99.99% এবং এটিই সবচেয়ে খাঁটি সোনা। এরপর ক্যারেট কমলে তাতে প্রকৃত খাঁটি সোনার অনুপাতও ক্রমান্বয়ে কমতে থাকে। যেমন 22 ক্যারেটে সোনা থাকে 91.67%, 18 ক্যারেটে 75% ইত্যাদি। এর মানে বাকি অংশ অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, জিঙ্ক এসবের সংকর মেশানো থাকে। তবে বিভিন্ন ধরনের সোনায় এসব সংকর মেশানো হয় কিছু ব্যবহারিক প্রয়োজনে, যেমন সোনার গহনার দৃঢ়তা বাড়াতে। এই ক্যারেটের উপর ভিত্তি করে দামের ব্যবধানও হয় বিস্তর। যেমন কোনোদিন বাজারে যেখানে 22 ক্যারেট গোল্ডের মূল্য 1,73,000 টাকা, সেখানে 18 ক্যারেটের মূল্য হবে 1,41,000 টাকা। আবার সেই একই বাজারে সেদিনের দেশীয় গহনার ভরি প্রতি বিক্রয় মূল্য হবে 1,16,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন, ক্যারেট বুঝে দাম যাচাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরেকটি ব্যাপার লক্ষণীয়, সব ধরনের সোনার মধ্যে দেশীয় গহনার দাম সবচেয়ে কম। কারণ জুয়েলারিরা গহনা বানানোর সময় সবচেয়ে বেশি খাদ ব্যবহার করে। এখানে একটি বিষয় উল্লেখ্য, বাংলাদেশের মার্কেটে 22 ক্যারেটের উপর ভিত্তি করেই সাধারণত প্রতিদিনের বাজার মূল্য প্রকাশ করা হয়। অনেকেই না বুঝে দেশীয় গহনা কেনাটাকেই একটা ভালো বিনিয়োগ বলে ভেবে থাকেন। কিন্তু ব্যবহারিক প্রয়োজন ছাড়া বিনিয়োগ হিসাবে গহনাকে খুব একটা ভালো বিনিয়োগ বলা যায় না। প্রথমত, আপনি যখন গহনাটি কিনতে যান, স্বর্ণকার তা আপনাকে বিক্রি করবে সেদিনের ক্যারেটের বাজার মূল্যের ভিত্তিতে, যা সেদিনের ভরি প্রতি গহনা মূল্য থেকে অনেকটাই বেশি। এরপর সে এখানে তার একটি মেকিং চার্জ যোগ করে যা এর ক্রয়মূল্যকে আরও বাড়িয়ে দেয়। এরপর তারা গহনাটি বানানোর সময় এর দিতা বাড়াতে এর সাথে কিছু অন্য ধাতুর খাদ মেশায়, যেটি একটি সাধারণ প্র্যাকটিস। তার মানে এতে খাঁটি সোনার পরিমাণ আরও কমে যায়। এখন কোনো সময় আপনি যখন এই গহনাটি বিক্রি করতে যাবেন, সে তখন তা ক্যারেট দরে কিনবে না। সে কিনবে তা ওই দিনের গহনার রেইটে, যা দাম বাজারের সর্বনিম্ন। তার মানে গহনার ক্ষেত্রে আপনি কেনা এবং বেচা উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর বদলে আপনি যদি গোল্ড কয়েন বা গোল্ড বার কিনেন, তাহলে আপনি স্বচ্ছন্দে বাজারের নির্ধারিত ক্যারেট রেইটেই তা কেনা বেচা করতে পারবেন। তাই বিনিয়োগের চিন্তা করলে গোল্ড কয়েন বা গোল্ড বার হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বড় ইনভেস্টররা গোল্ড বারে ইনভেস্ট করলেও ছোট ও মধ্যবিত্ত বিনিয়োগকারীদের জন্য গোল্ড কয়েন একটি সুবিধাজনক বিনিয়োগ অপশন। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন সাইজের ছোট ছোট গোল্ড কয়েন পাওয়া যায়, যা অল্প টাকাতেই কেনা সম্ভব। যেমন 1 গ্রাম বা 2 গ্রাম ওজনের কয়েন, যা 10,000, 20,000 টাকাতেও কেনা সম্ভব। আবার এগুলি যেহেতু বিভিন্ন দেশের সরকার বা বিশ্ব বিখ্যাত গোল্ড ব্র্যান্ডের কোম্পানি দ্বারা ইস্যুকৃত, এগুলো বিশ্বস্ততাও বেশি এবং সুপরিচিত বলে সব বাজারে এগুলি সাধারণত প্রিমিয়াম দামেই কেনাবেচা হয়। বিশ্বব্যাপী এরূপ জনপ্রিয় কিছু গোল্ড কয়েনের মধ্যে রয়েছে আমেরিকার ইগল হেড, ইউকের ব্রিটানিয়া, কানাডার ম্যাপেল লিফ বা দুবাইয়ের দুবাই মিন্ট। আবার রয়েছে বিভিন্ন বিশ্বখ্যাত গোল্ড কোম্পানির কয়েন, যেমন সুইস বা দুবাইয়ের বিভিন্ন কোম্পানির কয়েন। এখন অনেকে এসব কয়েন বাংলাদেশের বাজারে নিয়ে আসছে। ভালোমত যাচাই বাছাই করে বাংলাদেশে বসেও এখন আপনি এসব কয়েন সংগ্রহ করতে পারেন। আবার প্রয়োজনে বিক্রিও করে দিতে পারেন সহজে। এরা পাশাপাশি নানা সার্ভিসও দিচ্ছে, যেমন লেনদেনকৃত সোনার মান যাচাইয়ে তৃতীয় পক্ষের দ্বারা গোল্ড টেস্টিং সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা। বাজারে এরকম অনেক সুপরিচিত গোল্ড টেস্টিং কোম্পানি আছে, যাদের অত্যাধুনিক মেশিনে সহজেই কোনো সোনার গহনা, বার বা কয়েনে আসল সোনার পার্সেন্টেজ কত তা নির্ভুলভাবে দ্রুত নির্ণয় করা যায়। এরকম টেস্টিং কোম্পানির নাম এবং গোল্ড মার্কেট সম্পর্কীয় আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটির নিচের লিঙ্কে ক্লিক করুন। এক্ষেত্রে একটি টিপস, কোনো সোনা কেনার সময় এসব টেস্টিং কোম্পানিতে নিজে উপস্থিত থেকে সরাসরি সবকিছু ডিল করা। বিদেশে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সোনা বেচা কেনার প্রচলন অনেক আগে থেকেই প্রচলিত ছিল।
এখন বাংলাদেশেও কিছু কিছু প্ল্যাটফর্ম তা চালু করেছে, যদিও তাদের সংখ্যাটা হাতে গোনা। আপনারা চাইলে ভালোমত যাচাই বাছাই করে এসব গোল্ড প্ল্যাটফর্ম বা কোম্পানি থেকেও সোনা বেচা কেনা করতে পারেন। এসব প্ল্যাটফর্মে আপনি সোনার গহনা, কয়েন এসব সহজে কিনতে পারেন, আবার বিক্রিও করতে পারেন। এছাড়াও এরা আপনার কেনা সোনার মান যাচাই ও নিরাপদ হোম ডেলিভারি নিশ্চিত করতে বিভিন্ন রকমের সেবা চালু করেছে, যা আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে, কাস্টমার সার্ভিসে ফোন করে, অথবা সরাসরি তাদের অফিসেও গিয়েও সরাসরি জেনে নিতে পারেন। পাশাপাশি এদের ওয়েবসাইটে সর্বশেষ বাজার দর, গোল্ড ক্যালকুলেটর, এরকম নানা টুল সেবা দেয়া আছে, যা ব্যবহার করে আপনি সোনা বিষয়ক যাবতীয় হিসাব নিকাশও সহজে করতে পারবেন। এরকম একটি গোল্ড প্ল্যাটফর্ম হল কণা, যারা বাংলাদেশের সর্বপ্রথম অনলাইনে সোনা কেনা বেচার মার্কেট প্লেস। আপনি চাইলে এই লিঙ্কে ক্লিক করে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি এই ভিডিওটি সোনায় বিনিয়োগ নিয়ে আপনার মাঝে কিছু আশাবাদ তৈরি করেছে, কিছু অমূলক ভয় বা ভুল ধারণা দূর করেছে। এখন হয়তো বিনিয়োগ হিসাবে আপনি এই অপশনটি নিয়েও চিন্তা ভাবনা শুরু করবেন। যাই হোক, আপনাদের পরামর্শ হল, আপনি অন্য অপশনগুলোর পাশাপাশি সোনাকেও একটি অপশন হিসাবে রাখুন। এর সম্পর্কে আরও জানুন। এ বিষয়ে যারা কাজ করছে তাদের সংস্পর্শে থাকুন। যাই হোক, ভিডিওটির শেষ পর্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে শেষ করতে চাই, যেগুলি সোনার গহনা বা কয়েন, যেটি আপনি কেনেন, সবসময় মনের মধ্যে গেঁথে রাখবেন। ১. সবসময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসের ওয়েবসাইট থেকে চলতি বাজার দর যাচাই করবেন। ২. কয়েনের ক্ষেত্রে সবসময় নামী ব্র্যান্ড বা মিন্ট থেকে কেনার চেষ্টা করবেন। ৩. গহনার ক্ষেত্রে মেকিং চার্জ ও খাত সম্পর্কে ভালোমতো নিশ্চিত হয়ে তারপর কিনবেন। ৪. সোনা কেনার রসিদ সার্টিফিকেট অবশ্যই নিরাপদ জায়গায় রাখুন। ৫. সবশেষে, গহনা নয়, দীর্ঘস্থায়ী বিনিয়োগ হিসাবে কয়েন বা বারকে প্রাধান্য দিন।